মালবাজার পুরসভায় আর্থিক দুর্নীতি ও কাটমানি নেওয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ পুলিশের। প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন মালবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা, প্রাক্তন স্টোর কিপার তথা প্রাক্তন তৃণমূল টাউন ব্লক সভাপতি অমিত দে, ইঞ্জিনিয়ার কুণাল কর্মকার, ডেটা এন্ট্রি অপারেটর সোনম ছেত্রী সহ মোট 5 জন। অভিযোগ, পুরসভার বিভিন্ন কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে কাটমানি ও আর্থিক অনিয়ম হয়েছে। 2023 সালের 26শে জুলাই পুরসভার এক ঠিকাদার মালবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। চলতি বছর সরকার পরিবর্তনের পর সেই অভিযোগের ভিত্তিতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। দাদা কেন ধরছে? যে প্রমাণিত যদি হয় ফলস কেস, আর যে দিছে সে যদি দেখাতে পারে, তাহলে আমি একে একটা ফলস কেস হয়ে গেল। এটা আমাদের সবই তো বলছো তোমরা। কারা অভিযোগ করছে? আমিও চিনি না তাকে, চিনলে না আমি বলতে পারবো, বলো। আমি চিনি না তাকে, চিনি না। এটা বিশ্বাস রাখো, মালবাজারবাসীকেও বলো যে অমিত দা এরকম কোনোদিন করতে পারে না, করেও না। তৃণমূল কংগ্রেস দলটাই আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে স্বপন শাহ, কেউ এর বাইরে নয়। আজ যে কারণে উনি গ্রেপ্তার হয়েছেন, ভয়ঙ্কর বিষয়। সরকারি অর্থ ৯/৬, টেন্ডারে দুর্নীতি, মানুষের যে অধিকার, আবাস যোজনার ঘরে দুর্নীতি, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সরকারি টাকাকে আত্মসাৎ করা, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তো আমরা চাই যে এবং বিশ্বাস করি যে স্বপন শাহ এত বড় দুর্নীতির মূলাধার হতে পারে না। এই দুর্নীতির টাকা কত রেশিওতে কালীঘাট পর্যন্ত স্বপন শাহ পৌঁছেছে। এটা মালবাজারের লজ্জা এবং আইনের পথে যাবে এবং সঠিক যেন মূল্যায়ন হয়, বিচারটা যেন ঠিক হয়। কারণ সরকারি পয়সা ৯/৬ করার দায়িত্ব আমাদের হাতে দেয় না। নাগরিকরা নির্বাচনে জেতায় আমাদেরকে, নির্বাচিত হয় সুষ্ঠু পৌর প্রশাসন চালানোর জন্য। আর খারাপ লাগছে, একটা সময় আমিও পৌরসভার কর্মচারী ছিলাম, কর্মচারীরা গ্রেপ্তার হলেন। সঠিকভাবে থাকলে আজকে এই দিনটা দেখতে হতো না।